হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তামান্না থাকতো যে পবিত্র মাহে রমজান চলে গেছে, আবার যদি মাহে রমজানের ইবাদত তার দ্বারা হইতো, এরকম তামান্না আল্লাহর নবী থাকতো। আখিরি জামানার নবীর উম্মত যারা আছেন তাদের সময় কম, কিন্তু আসলে সময় যদি কম হয় ইবাদতও তো কম। কি কন? সময় বেশি কাজ বেশি, সময় বেশি কাজ বেশি, সময় কম কাজও কম। আগের জমানার যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা এবং তাদের উম্মতেরা, তাদের কওমেরা, তারা দীর্ঘ হায়াত লাভ করেছে। 500, 700, 800, 1000 বলে এরকম হায়াত তারা পেয়েছে। আর এই লম্বা হায়াতে তারা আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে। আমরা আখিরি জামানা নবীর উম্মত, আমাদের সময় কম, আমল করার সময়ও কম, নেকি অর্জন করার সুযোগও কম। এই চিন্তা চেতনা কিন্তু নবীর ভিতরে ছিল, এই চিন্তা নবীর ভিতরে কাজ করতেছিল। দুঃখ বেদনার ঝড় তার ভিতরে বয়ে এনেছিল, এই জন্য সে পেরেশানি ছিলেন। তার ভিতরে তামান্না ছিল, আফসোস ছিল যে মাবুদ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার পূর্বে যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিগত হয়ে গিয়েছে, রব্বুল আলামিন তাদের উম্মতেরা, তাদের কওমেরা 50 বছর, 100 বছর নয়, 200 বছর নয়, হাজারো বছরের ঊর্ধ্বে তারা হায়াতে জিন্দেগি লাভ করেছে। আপনি মহান রব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করতে পেরেছে, আমল করতে পেরেছে, বেশি বেশি জিকির করতে পেরেছে, আপনার হুকুমগুলো বেশি বেশি আদায় করতে পেরেছে বলে তারা অসংখ্য নেকি অর্জন করে আপনার নৈকট্য লাভ করেছে। কিন্তু আমি মুহাম্মদ আখিরি জামানার নবী, আমার উম্মতে মুহাম্মাদের সময় কম, তাদের আমল কম। এই চিন্তা চেতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা পেরেশানির চাপ পড়ে গিয়েছিল। চিন্তায় আল্লাহ রাসূল পেরেশানিত হয়ে গিয়েছিলেন। মহান রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে বেদনা তিনি দেখতে পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদের জন্য একটি সুবর্ণ সুযোগের ব্যবস্থা করে দিলেন। যদিও বিগত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, কওমেরা যদিও হাজার হাজার বছর হায়াতে জিন্দেগি পেয়ে বেশি বেশি ইবাদত করে আল্লাহ নৈকট্য লাভ করে থাকে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা অল্প সময় পেয়েও তার থেকে বেশি নেকি নিয়ে কাল হাসরের ময়দানে উঠতে পারে, সেই সুব্যবস্থা করে দিয়েছেন। কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা হাসরের ময়দানে এরকম ভাবে বেশি নেকি নিয়া নবী মুহাম্মদ যেমন সম্মানিত, তার উম্মতেরাও যেন সেরকম সম্মানিত হয়ে বেশি বেশি নেক অর্জন করে অন্য অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ঊর্ধ্বে যেন তারা থাকতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে সেই সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন বরকত ইবাদতের মধ্যে!
আল্লাহর নবী বলেছেন, আমার আখিরি জামানার উম্মতেরা যারা আমি নবীকে দেখে নাই, আমি নবীকে দেখার সুযোগ তাদের হয় নাই, তারা যদি আমি নবী মুহাম্মাদের মহাব্বতে যদি একটা ক্ষুদ্র ছোট সুন্নাত জিন্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। 100 শহীদের সওয়াব। বলে কেমন শহীদ? উহুদের ময়দানে, বদরের যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে যে সমস্ত সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুনিয়াতে দিন জিন্দা করার উদ্দেশ্যে নিজের জীবন দিয়া দুনিয়াকে দিন জিন্দা করার উদ্দেশ্যে শাহাদাতের শরাব পান করেছেন, একমাত্র দুনিয়াতে দিন কায়েম করার জন্য, এই সকল শহীদরা আল্লাহর কাছে যেরকম সওয়াব অর্জন করেছেন, বলে এইরকম 100 শহীদের সওয়াব একটা ক্ষুদ্র সুন্নাত যে জিন্দা করবে তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবে। বলা হইতেছে নবী মুহাম্মাদের উম্মতরা, আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, যে নবী মুহাম্মদ আপনি চিন্তা করেন না, আপনার উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছি, এমন একটা বোনাসের ব্যবস্থা করে দিয়েছি, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাবে, আপনার উম্মতেরা 1 মাস সেই ইবাদত করে তার থেকে বেশি নেকি অর্জন করবে। সেই মাসটা হলো কি? সেই মাসটা হলো পবিত্র মাহে রমজান। আর সেই মাহে রমজানি, এই শাবান মাস আমাদের কি সেই মাহে রমজান সম্পর্কে পয়গাম দিতেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য বিরাট বোনাসের ব্যবস্থা রয়েছে, এই বোনাস তোমরা কোনোদিনও সুযোগ হারাইও না। বিভিন্ন কোম্পানিতে বোনাস দেয় না, বোনাসের অফার দেয় না? এই যে নেটওয়ার্ক, এই যে মোবাইল চালাই, যদি অফার দেওয়া থাকে যে 50 টাকায় 10 জিবি 1 মাস মেয়াদ, এটা না পড়বে কিরকম? লাইন ধরে পড়বে, আজকের মধ্যে পড়তে হবে, টাকা নাই উধার করিয়া বললেও পড়বে, কারণ 1 মাস 10 জিবি 50 টাকা মাত্র। বিরাট ব্যাপার না? সবাই নেবে। আর বোনাসের জন্য সবাই পাগল। আল্লাহ তাআলা তার উম্মতে মুহাম্মাদের জন্য এরকম বোনাসের ব্যবস্থা করে দিয়েছে, কারণ আমাদের সময় কম, কাজ বেশি। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে চিন্তা চেতনা ছিল, চেহারা মলিন হয়ে যেত। পূর্বের নবীদের উম্মতেরা, তার কওমেরা 1000 1000 বছর ইবাদত করে বেশি বেশি নেকি অর্জন করে মাওলার দরবারে যখন হাজির হয়ে যাবে, আমি নবী মুহাম্মাদের উম্মতেরা সেই দিন অল্প আমল নিয়ে, অল্প নেকি নিয়ে যখন তাদের আল্লাহর দরবারে দাঁড়াইবে, আমি নবী মুহাম্মদ তখন ছোট হয়ে যাব, লজ্জিত হয়ে যাব। আমার উম্মতে মুহাম্মাদিরাও কি হয়ে যাবে? লজ্জিত হয়ে যাইবে। আল্লাহ তখন কি উপায় হবে? আমাকে যে একজন শ্রেষ্ঠ নবী বানাইছাও, আমাকে একজন শ্রেষ্ঠ নবী বানাইছাও, আমি নবী মুহাম্মদকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে। আমার উম্মতে মুহাম্মাদীকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে। কিন্তু কম নেকি লইয়া যদি আপনার দরবারে হাজির হয়ে যায়, তখন আমি নবী মুহাম্মদ আমার উম্মতের লজ্জিত হয়ে যাবে। এই চিন্তা চেতনা যখন মলিন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি, ইয়া নবী,
আপনি চিন্তা করেন না, জিবরাইল আলাইহিস সালামকে আমি এখনই পাঠাইতেছি। জিবরাইল আলাইহিস সালামকে বলে, যাও আমার থেকে পয়গাম নিয়ে যাও, আমার নবী পেরেশানি দূর করো। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানিকে দূর করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা সূরা নিয়ে আসেন। সেই সূরাটার নাম হলো লাইলাতুল কদর। কান সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, নবী গো, আপনি যে জন্য পেরেশানি হয়ে গেছেন, চিন্তাযুক্ত হয়ে গেছেন, চিন্তা করেন না, আপনার উম্মতের জন্য কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটা বোনাসের ব্যবস্থা করেছি, যেই বোনাস আপনার উম্মতে মুহাম্মাদের অর্জন করলে 1000 বছর ইবাদত করে কাল কিয়ামতের ময়দানে আমার সামনে উপস্থিত হবে। এই 1 মাসে ইবাদত করলে তার থেকে বেশি নেকি নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হইতে পারবে। সেই মাসটা কোন মাস? সেই মাসটা পবিত্র মাহে রমজান মাস। এমন একটা মাস, সম্মানিত মাস, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলে পবিত্র মাহে রমজানে যেই ব্যক্তি নাকি 30টি রোজা রাখবে, 30টা রোজায় কয়টা ফরজ? 30টা ফরজ নাকি? কোন কথা ঠিক কিনা? বলা হইতেছে যে ব্যক্তি নাকি একটা ফরজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টা ফরজের নেকি তার আমলনামায় দেয়া দিবে। তাহলে 30টা ফরজই 70 দিয়া গুণ দেন, তাহলে দেখেন কতগুলা ফরজ হয়। এরপরে শুধু তাই না, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই নামাজের ভিতরে কতটি ফরজ? নামাজে 17টা ফরজ, নাকি কোন? অজুতে 4 ফরজ, অজুতে 4 ফরজ, নামাজে আরকান আর আহকাম 13 ফরজ, এই 17টা ফরজ। এই 17 70 দিয়া গুণ দেন, দেখেন কতগুলা ফরজ হইয়া যাবে। এইভাবে দৈনিক 5 ওয়াক্ত কতগুলা ফরজ আসে আপনার আমলনামায়। কেমন বোনাসের মাস! বলা হইতেছে এই শাবান মাস আমাদের পয়গাম দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের সামনে এমন একটা রমজান মাস আসতেছে, যেই মাসটা তোমাদের জন্য এরকম বোনাস, যদি ছাড়িয়া দাও তোমাদের কপাল পুড়িয়া যাইবে। কাল হাসরের ময়দানে আফসোস করবা, আফসোস করিয়াও এই মর্যাদার অধিকারী তুমি হতে পারবে না, বরং তুমি তোমার কপাল পুড়িয়া ফেলাইবা। পবিত্র মাহে রমজানকে বেইজ্জতি করিয়া, রোজা না রাখিয়া, খাইয়া, নামাজ কালাম সবকিছু ছাড়িয়া দিয়া, আল্লাহ পাকের নাফরমানি হইয়া, মুশরিক হইয়া, কাফের হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাইবা। বেইজ্জতি আর বেইজ্জতি হইয়া 1000 বছর কবরে বেইজ্জতি হইবা, এরপর হাসরের ময়দানে 50,000 বছর বেইজ্জতি হইবা। তারপর তোমার জন্য কঠিন জাহান্নামের ফয়সালা হইয়া যাইবে, যেই জাহান্নামের মধ্যে তোমার অনন্তকাল বসবাস করতে হবে। এই জন্য কি করো, এই পবিত্র মাহে রমজানের সুযোগ তুমি হারিও না। পবিত্র মাহে রমজানের জন্য তুমি প্রস্তুত হও। এই পয়গাম কে দিতেছে? এই পবিত্র শাবান মাস আমাদেরকে কি দিতেছে? পয়গাম দিতেছে। এই মাস যখন আসে তখন প্রত্যেকটা মানুষেরই আল্লাহর কাছে এরকম দোয়া করতে হবে, আল্লাহ, সামনে পবিত্র মাহে রমজান মাস, এই পবিত্র মাহে রমজানের সমস্ত ইবাদত গুলো 30টি রোজা তুমি আমাকে করার সুযোগ দিয়ে দিও। পবিত্র মাহে রমজানের যত হক আছে হক গুলো আদায় করার সুযোগ দিয়ে দিও।
আল্লাহ 30টা রোজা সহিভাবে আদায় করার তৌফিক দিয়া দিও, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দিয়া দিও। আয় আল্লাহ, যত নফল থেকে শুরু করিয়া ফরজ ওয়াজিব মুস্তাহাব যা কিছু আছে সমস্ত আমলগুলো টোকাইয়া টোকাইয়া দেখে দেখে যেন করতে পারি, তুমি তৌফিক দিয়ে দিও। এই দোয়া প্রত্যেক নামাজে আল্লাহর কাছে করতে হবে এই শাবান মাসে। আল্লাহ রাসূল কি করতেন? এই শাবান মাস যখন আসতেন প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে পবিত্র মাহে রমজান পর্যন্ত যদি আমাকে হায়াত শেষ করিয়া দাও, অন্তত এরকম নিয়ামতের মাসটা আমাকে নাগাল পাওয়াইয়া দিও। কারণ এই মাসের ইবাদত, এই মাসের মতন ইবাদত এরকম বোনাস আর কোন মাসেই নাই। রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবীকে পয়গাম দেওয়া, হে নবী, এই রাত্রিতে আমি পবিত্র কোরআন কালামুল্লাহ শরীফ নাযিল করিয়াছি। আমা আদরাকা মা লাইলাতুল কদর। যখন সূরা নাযিল হয়ে যায় আল্লাহর রাসূলের মুখে হাসি ফোটে না, চোখে মুখে মলিন নীল বেজার অবস্থায় আল্লাহ রাসূল খুশি হইতে পারে নাই। বলে এই কথা বললে আমার কি হবে? কাল কিয়ামতের ময়দান আমার উম্মতে মুহাম্মাদি অল্প মূল্যে উঠবে, কিন্তু আমার তো মনের তৃপ্তি মেটলো না, আমার অভাব তো দূর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের খবর দেখতে পায়, বললে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়া প্রশ্ন করেন, নবী রে, আপনি জানেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কদরের রাত্রিটা কেমন জিনিস, কেমন সম্মানিত, কেমন মর্যাদাবান, আপনি কি জানেন না? আল্লাহ রাসূল বলে, আমি তো জানি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে, আপনার উম্মতে মুহাম্মাদিরা যদি একটা রাত্রি ইবাদত করে 1000 মাস ইবাদত করে যে সওয়াব পেয়েছে, তার থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের মুহাম্মাদির আমলনামায় দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে দুনিয়াতে অবতরণ করেন। সুবহানাল্লাহ। তারা তার উম্মতি মুহাম্মাদের সাথে শামিল হইয়া তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগে, আল্লাহ তোমার বান্দারা এই যে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য এই যে নামাজ পড়তেছে, নফল নামাজ পড়তেছে, কোরআন তিলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে, আল্লাহ একমাত্র উদ্দেশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচা, আর তুমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়া দুনিয়া থেকে বিদায় হওয়া। রব্বুল আলামিন তুমি তাদেরকে মাফ করিয়া দাও। বলে এইভাবে রহমতের ফেরেশতাগুলো ফজরের নামাজ পর্যন্ত বর্ষণ হইতে থাকে আর উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই রমজান মাস ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুতি নিব তো? ইনশাআল্লাহ সবাই প্রস্তুতি নিব। যাদের উপর রোজা ফরজ হয়েছে তারা দৃঢ় প্রতিজ্ঞা করব যে একটা রোজাও যেন আমার থেকে মাহরুম না হতে পারে। আমি জানি একটা রোজা থেকেও আমি মাহরুম না হই। 30টা রোজা আমি অবশ্যই করব, যেভাবেই হোক না কেন 30টা রোজা আমার করতেই হবে। কি কর? না খাইলে কি মানুষ মারা যায়? হ্যাঁ, রানা প্লাজার থেকে একটা লাশ পাইছিল, কতদিন পর জানি, 19 দিন না কয়দিন পর জানি পাইছে। তার কোনো খানা পিনার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু তাকে পাওয়া গেছে। ট্রিটমেন্ট করার পর সুস্থ হয়েছে। তাহলে বোঝা গেল যে 19 দিন পর্যন্ত মানুষ না খেয়ে থাকলো মরে না, নাকি? আরে অনিষ্ট দূরের কথা, 309 বছর পর্যন্ত আসহাবে কাফের একটা ঘটনা আছে, সেদিকে আমি যাব না। তারা সেইখানে যাইয়া কি করছে, ওইখানে ঘুমন্ত অবস্থায় 309 বছর পর্যন্ত তারা ঘুমন্ত অবস্থায় কাটাই দিয়েছে, মৃত্যুবরণ করে নাই। তো আল্লাহ তাআলা খাওয়াইও বাঁচাইতে পারে, না খাওয়াইও বাঁচাইতে পারে। কি কন? আল্লাহ খাওয়াইও রাখতে পারে, না খাওয়াইও রাখতে পারে। আপনার ভিতরে আমার ভিতরে যে রূহটা দিছে, এই রূহটা আল্লাহ পাকের হুকুম ছাড়া বাইর হবে না। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি যতই চেষ্টা করেন, আপনি বিষ খেয়ে মারা যাবেন, চিন্তা করছেন, বিষও খাইছেন বোতল না। তারপরে কি করে, এমন জঘন্য কাজ করানোর পরে জঙ্গল থেকে বিষ টাইন না খাওয়াও আপনার পেটটা পরিষ্কার করে তারপরে আপনাকে বাঁচায়। এই হলো আপনার পাপের মাসুল। কি কন? মেডিকেলে ট্রিটমেন্ট করে, ইচ্ছা করলে কি মারা যাবেন না।
যদি আপনার হায়াত থাকে, আপনি বিষও যদি পান করেন, আল্লাহ পাক যে কোনো বাহানা দিয়ে, যে কোনো উসিলা দিয়ে আপনার ট্রিটমেন্ট করে আল্লাহ পাক আপনাকে কি করবেন? বাঁচাইয়া। এই জন্য কেউ যদি মনে করেন আমি অসুস্থ, রোগাক্রান্ত, রোজা থাকলে আমি হয়তো মারা যাব, আমার ক্ষতি হয়ে যাইবে, এই চিন্তা ভাবনা কেউ করি আল্লাহ পাকের মহান হুকুম আমরা না সারি, কি কোন কথা ঠিক আছে কিনা? এই জন্য সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জমানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম নাবালেগ ছেলে সন্তানরা কি করতেন? রোজা রাখতেন। কোন করে রোজা না থাকার এটা তাদের কাছে আশ্চর্য মনে হতো যে রোজা মুসলমান কিভাবে রোজা ছাড়তে পারে, মুসলমানের ঘরে কিভাবে বুঝদার মানুষ থাকে, বিরোধাদার থাকে, এটা তো হইতেই পারে না। তারা আশ্চর্য হয়ে যেত, কারণ ছোট ছোট নাবালেগ শিশুরাও কি করতো? রোজা। এই শিশুরাও কি করে নাই? রোজা থেকে মারা যায় নাই। রোজা থেকে যে মারা গেছে এরকম নজির আজ পর্যন্ত কোনো হানি পাওয়া যায় নাই। তাই জন্য আমরা সবাই রোজা রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। তো পবিত্র কোরআন কালামুল্লাহ শরীফ, এই পবিত্র মাহে রমজানের সম্মানিত মাসে সম্মানিত কিতাব আল্লাহ তাআলা নাযিল করছে। এই কিতাবের সম্মান আমাদেরকে দিতে হবে না কি কোন? এই কোরআনে কারীম কি যেখানে সেখানে রাখা যাবে কি কোন? যেখানে সেখানে রাখা যাবে না। অনেকে না বুঝা এই কোরআনকে অবদস্থ করি, অপমানিত করি, হিমিনি করি। অনেকে আছে অনেক বুজুর্গ ভাব দেখাইয়া তারপরে কি কোরআনের আয়াত ঠায়াত লিখিয়া তার চায়ের কোনায় তার হাসে কুটপাত ছিয়ে দেয়। ওই হিন্দা মানুষ হাঁটা চলা করে পাড়ায়, এটা কি ঠিক না ঠিক বলেন? আপনাদের বিবেককে বিবেচনার মধ্যে বলেন তো, এটা কি ঠিক হবে? এটা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এটা সম্পূর্ণভাবে নাজায়েজ। যদি কেউ এখানে পাড়ায় তার দ্বারা যে অবদস্থ অবমানিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে তাকে অবদস্থ অবমানিত করবে। এই জন্য আমরা এগুলা থেকে বঞ্চিত থাকবো। আল্লাহর কোরআনের টুকরা কোথাও যদি পাইয়া থাকি, এটা হেফাজতের সাথে চুমো খাইয়া একটা সুন্দর জায়গায় রেখে দেবে। যার ঘরের ভিতরে দেখা যাচ্ছে অনেক কোরআন, অনেকদিন পুরানো হয়ে গেছে, এইগুলা হেফাজত করিয়া সুন্দর করে মুটকি বান্ধা তারপরে পাথর দিয়া দেখা গেছে নদীর ভিতরে বাসায় দিবেন, তোলাই দেবে, এবং নিচে কি করবে? ওরা আস্তে আস্তে পানির সাথে মাটির সাথে মিশে যাবে। এটা হেফাজতে রাখা, অথবা এমন এক নিরাপত্তায় যাবেন, রাখবেন যেখানে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? এই জন্য আমরা কোরআনের ইজ্জত করব। যে কোরআনের ইজ্জত করবে আল্লাহ তাআলা তাকে ইজ্জত করবে। বলে কোরআন দ্বারা যেরকম মানুষ সম্মানিত হবে, এই কোরআন দ্বারা সেরকমই মানুষ অবস্থিত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। যারা কোরআনকে মানবে তারা সম্মানিত হবে, আর যারা কোরআনকে মানবে না তারা অবস্থিত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, সমাজে নিন্দিত হবে। দুনিয়াতেও অপমানিত হবে, অবস্থিত হবে, আখিরাতেও অপমানিত অবস্থিত হবে। কি কোন কথা ঠিক কিনা? সর্বোপরি আমাদের শেষ কথা হলো যে আমরা পবিত্র মাহে রমজান আমাদের সামনে, আমরা সৌভাগ্যশালী, আল্লাহ তাআলা যেন আমাকে হায়াতে জিন্দেগি দান করে। সকলে যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগি দান করে, আর পবিত্র মাহে রমজানের ইজ্জত, বরকত, রহমত, মাগফিরাত, নাজাত, এই তিনটা নেয়ামত সকলে অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।